কিন্তু ছলনাময়ীর ছলনা তো দেখা যায় বাবা, ভগবানের ছলনা কি দেখা যায়? আস্তে আস্তে ধুলায় লুপ্ত হয়ে উঁচু থেকে সব পড়ে গেল। যতটুকু চাল পেয়েছিল ধুলার সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছি, ধরা সতীর স্বামী আর তুলতে পারলেন না। নয়নের জলে ভাসতে ভাসতে ঘরে এলেন, গৃহে এলেন। ধরাকে বললেন, ধরা এই দ্বাদশীর প্রভাতে, একাদশীর উপবাস থেকে যারা দ্বাদশীর প্রভাতে অন্ন পাওয়ার আসে বসে আছে, ধরা কেমন করে তাদের অন্ন দেবে? আমি যে কোনো ভিক্ষা। ধরা বললেন, স্বামী আমি তো বেঁচে আছি, আমি তো আছি, তুমি এখানে বসে ব্রাহ্মণগণের সঙ্গে একটু কথা বলতে লাগো, তাদের একটু চরণ সেবা করতে লাগো, আমি যাব আর আসবো। একটা গ্রাম ভিক্ষা করলে একটু চাউল পেলে আমাদের দরকার নেই, যদি ব্রাহ্মণ সেবাই হয়ে যায় অতটুকু ধরা ভিক্ষার ঝুড়িটা নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষার ঝুড়ি। আর যখন ভিক্ষা করছেন বাবা, গ্রামবাসীর দিকে যেই তাকিয়ে বলছেন, আমার ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমি অতিথি সেবা দেবার লাগে এসেছি, ভিক্ষা দাও, আমি অতিথি সেবা দেবার লাগে এসেছি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার ঘরে ব্রাহ্মণের সেবা দেবো আজি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমি বৈষ্ণবের সেবা দেবো আজি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ওমা ধরা নয়নের জলে ভিক্ষা করতে করতে যাচ্ছে, কিন্তু কেউ একবারও ফিরেও তাকালেন না। আর ফিরে যখন না তাকালেন, ধরা মনে মনে ভাবলেন, এক ফোঁটা চাল আমি কোথাও থেকে জোগাড় করতে পারলাম না। আমার ঘরে ব্রাহ্মণ বসে আছে, অতিথি বসে আছে, অতিথি নারায়ণ। কি অপরাধ করেছি যে দ্বাদশীর প্রভাতে আমি একজন অতিথিকে সেবা দিতে পারছি না? তাহলে এই দেহ রেখে লাভ কি? আর বেঁচে থাকতে পারছি না, আর আমি বেঁচে থাকতে চাই না। কারণ আমি যদি না পেতাম আমার স্বামী আসতো, কিন্তু স্বামী তো কিছু পাইনি, সেখানে আমি যদি কিছু না পাই আমি সেবা দেব কেমন করে? ধরা মনে মনে ভেবে ওই সরজ নদীর তীরে গিয়ে, যখনই সরজ নদীর জলে আত্মহত্যা করতে যাবে, কে যেন পেছন থেকে ডেকে বলছে, মা আত্মহত্যা করা মহাপাপ, তুমি আত্মহত্যা করো না। তোমার যদি অতিথিকে সেবা দেওয়ার হয়, তুমি একটু আগে যেয়ে দেখো, এক দোকানি বসে আছে, সেখানে গেলে তুমি সব পাবে। মা আত্মহত্যা না করে ছুটতে ছুটতে গিয়ে দেখলেন সত্যি সেখানে একটা দোকানি বসে আছে। ধরা মা ছুটে গিয়ে দোকানির চরণটা জড়িয়ে ধরে বললেন, দোকানি আমি যে বড় অভাগিনী দোকানি, আমার কিছু চাউল ডাউল দান করতে দোকানি। দোকানি বললেন, মা এখানে আমি দোকান নিয়ে বসেছি, দান খুলে বসিনি, তোমাকে দিতে হলে কড়ি দিয়ে পয়সা দিয়ে নিতে হবে, এমনি তোমায় তো আমি দিতে পারবো না। দোকানি, যদি আমার কাছে পয়সা থাকতো আমি কখনোই তোমার কাছে এসে হাত পাতাম। আমি হাত পেতেছি যখন যখন আমার কাছে কিছু নেই, তখন পেতেছি। দোকানি বললেন, আমি তো কড়ি ছাড়া টাকা ওকে কিছু দিই না। দোকানি, করে যে আমার ব্রাহ্মণ বসে আছে, তাদেরকে সেবা দিতে হবে। আচ্ছা বেশ,
আমি তোমায় দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো আমি তোমায় দিতে পারি, কিন্তু আমি যে চাউল ব্যঞ্জন তোমায় দেব, তার বিনিময়ে তোমায় ওই দক্ষিণ পয়ধর আমায় দান করতে হবে। আমি সাধন ভজন কিছু জানি না, তবে আমি এতটুকু জানি দোকানি, আমার যা কিছু আছে আমার স্বামীর অধিকার। আর তুমি যে জিনিসটা চাইবে সেটাই আমার সন্তানের অধিকার। কিন্তু দোকানে আমি এক জায়গায় বঞ্চিত, আমার যে কোনো সন্তান। আমি ভেবে দেখলাম দোকানে নশ্বর দেহ কোথায় কখনো পড়ে থাকবে কেউ যাবে না। তাই আমার দেহের বিনিময়ে যদি আমি ভগবানকে সেবা দিতে পারি, নারায়ণকে সেবা দিতে পারি, অনেকের সেবা দিতে পারি দোকানে, আমার এই দেহটা ধন্য হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যেমন সত্য করে একটা বড় ধন চাইলে, আমি সত্য করলাম দোকানে আমি একটা পয়ধন কেটে তোমায় দেব আমার অতিথি সেবার জন্য। কিন্তু দোকানে যখন দেব, তুমি ওই পয়ধন না আমাকে মা বলে রেখে আমার যে মা ডাকের কেউ না। দোকানে বললেন, মা ব্রাহ্মণ সেবার জন্য তুমি এমন করে বলিদান দিচ্ছ, আমি তোমার মা ডাকিয়ে দেব। মা ধরা সখী আমার খোকা বলে অস্ত্রটা চাইবে, আর দোকানি আমার মা বলে হাতটা বাঁধবে। বাবার অতিথি সেবা দেওয়ার জন্য দক্ষিণে ঘরখানা ছুরি দিয়ে অস্ত্র দিয়ে কেটে ছিন্ন বস্ত্র দিয়ে নিজের মুখটাকে ঢেকে নিয়ে দোকানের হাতে তুলে দিচ্ছে। দোকানি একবার মা বলে না, দোকানি গো।